মুসলিম উম্মাহর জন্য আল্লাহর শ্রেষ্ঠ উপহার পবিত্র রমজান মাস। আত্মশুদ্ধি ও আত্মসংযমের মাধ্যমে আত্ম উন্নয়নের চেতনায় জীবনকে সাজাতে আল্লাহর পক্ষ থেকে দেয়া অফুরন্ত নিয়ামতের মাস মাহে রমজান। কিন্তু এই রমজান মাসকে রহমত, মাগফিরাত ও নাজাত মোট 3টি ভাগে ভাগ করা হয়েছে। অনেকেরই প্রশ্ন, কেন এই 3টি ভাগে ভাগ করা হলো? এর কারণটাই বা কি? আসুন জেনে নিই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসকে শাহরুন আজিমুন, মহান সম্মানিত মাস, ও শাহরুন মুবারকুন, বরকতময় মাস নামে আখ্যায়িত করেছেন। হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসের শেষ দিন আমাদের মাঝে খতিব হিসেবে দাঁড়ালেন। বললেন, এমন একটি মাস যার প্রথম ভাগ রহমত, মধ্যবর্তী ভাগ মাগফিরাত বা ক্ষমা, আর শেষ ভাগে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হয়। অর্থাৎ রমজান মাসের 30 দিনের প্রথম 10 দিন রহমতের, দ্বিতীয় 10 দিন মাগফিরাতের এবং তৃতীয় 10 দিন নাজাতের। সহিহ ইবনে খুজাইমা 1887। রমজান পুরোটাই তো রহমতের। প্রশ্ন জাগে, তাহলে এভাবে ভাগ করার কী অর্থ থাকতে পারে? তিরমিজির হাদিসে রয়েছে, প্রতি রাতে জাহান্নাম থেকে অসংখ্য মানুষকে মুক্ত করা হয় রমজানে। রহমত, মাগফিরাত ও নাজাতে ভাগ হয়ে যাওয়ার বিষয়টি অনেকেই বুঝতে পারেন না। হাদিস বিশারদগণ এই রহমত শব্দের ব্যাখ্যা করে বলেছেন, মূলত রমজানের প্রথম 10 দিন আল্লাহ তাআলা মুমিন বান্দাদের মাঝে রহমত ও দয়া বন্টন করতে থাকেন। এই মাসে পবিত্র কোরআনুল কারীম অবতীর্ণ হয়েছে। এই মাসে আমাদের প্রকাশ্য দুশমন বিতাড়িত শয়তানকে দয়াময় আল্লাহ লোহার শেকল দ্বারা বন্দী করে রাখেন। এই মাসে জান্নাতের সব দরজা খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজা বন্ধ রাখা হয়। এটা আল্লাহর অফুরন্ত রহমতেরই প্রকাশ। মাহে রমজানের দ্বিতীয় 10 দিনকে বলা হয় মাগফিরাত। এই 10 দিনে আল্লাহ তাআলা বান্দাদেরকে ক্ষমা করতে থাকেন। মুমিন বান্দা বান্দিরা যেভাবেই হোক রবের দরবারে হাত উত্তোলন করে গুনাহ মাফ করে নেন। এই মাসে মুমিনেরা একাকী নির্জনে তাহাজ্জুদ নামাজে দয়াময় মহান আল্লাহ পাকের দরবারে গুনাহ মাফের প্রার্থনা করেন। চোখের অশ্রু ফেলে আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করেন। আল্লাহ এই দৃশ্য দেখতে পছন্দ করেন যে বান্দা তার দুয়ারে হাত তুলে ক্ষমা প্রার্থনা করছে। রমজানুল মোবারকের শেষ দশক জাহান্নাম থেকে মুক্তির। মাহে রমজানের শেষ দশক খুবই গুরুত্বপূর্ণ। তখন রমজানের বিদায়ের সুর বেজে ওঠে। এ সময় বেশি বেশি আল্লাহর ইবাদত বন্দেগীর মাধ্যমে নাজাত হাসিল করা খুব জরুরি। কেননা জাহান্নাম থেকে নাজাত হাসিল করে জান্নাত লাভ করাই মুমিন জীবনের সফলতা। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যখন রমজানের শেষ দশক আগমন করত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোমর বেঁধে নিতেন, অর্থাৎ ইবাদতে আত্মনিয়োগ করতেন। নিজে রাত জেগে ইবাদত করতেন এবং পরিবারবর্গকেও রাতে জাগিয়ে দিতেন। বুখারী 1884। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরও বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশকে যে পরিমাণ ইবাদত বন্দেগী করতেন তা অন্য সময় করতেন না। মুসলিম 2845। আসুন আমরা এই পবিত্র মাসের পবিত্রতা রক্ষা করি। প্রতিদিন রোজা রাখার পাশাপাশি 5 ওয়াক্ত নামাজ ও তারাবি মসজিদের জামাতের সঙ্গে আদায় করি। বেশি বেশি কোরআন তেলাওয়াত করি, দ্বীনি পরিবেশ গড়ে তোলার চেষ্টা করি।